হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সূর্যা স্যার অভিনীত কাঙ্গুবা এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ এই মুভির 11 দিনের বাংলাদেশ, ইউএসএ, মালদ্বীপের কালেকশন নিয়ে, কথা বলবো চতুর্থ দিনের ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের কালেকশন নিয়ে। পাশাপাশি কথা বলবো তুফান এই মুভির 25 দিনের পাকিস্তানের কালেকশন। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দুইটি মুভি ওয়ার্ল্ড মার্কেটে চলছে, দরদ যেখানে বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটে চলছে, সেখানে তুফান পাকিস্তানে চলছে। পাকিস্তানের দর্শকরা এই মুভিকে ভালোই সাপোর্ট করেছে। আমরা কখনোই আশা করতে পারিনি তুফান পাকিস্তান থেকে এত টাকা আয় করতে পারে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো শাস্ত্রী নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড হলো মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 49 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী একটি অসাধারণ মুভি, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভির রিভিউ ভালো এসেছে। ফ্যামিলি সাপোর্ট করলে শাস্ত্রী লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে, কারণ আমরা অলরেডি প্রেডিকশন করছি শাস্ত্রী লাইফ টাইমে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মিথুন চক্রবর্তী স্যারের এই ফিল্মটি ক্ল্যাশে ভালো কালেকশন করেছে, যার কারণে আমরা আরও আশা রাখছি মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করবে। এদের 49 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,92,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে, দর্শকরা কে মুভিকে সাপোর্ট করবে, এবং লাইফ টাইমে কে মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। মিথুন চক্রবর্তী স্যারকে বিগত বছরগুলিতে বাংলা দর্শকরা অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন, যার কারণে আমরা নিজেরাও শাস্ত্রী নিয়ে অনেক আশাবাদী যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। বহুরূপী নিয়ে। বাজেট ছিল 4 কোটি রুপি। লিড হলো আবির স্যার, 49 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন 15 কোটি প্লাস এসেছে, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করেই ফেলবে, কারণ অলরেডি মুভির আয় 18 কোটি প্লাস হয়ে গিয়েছে, যেখানে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেই চলছে। এদের 49 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 15,15,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মেমোরির কালেকশন কত হতে পারে। আমরা আশা রাখছি বহুরূপী একটি মেগা প্রজেক্ট, মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অনেকেই বলছে বহুরূপী লাইফ টাইমে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভির যেরকম হাইপ, যদি মুভিটি লং টাইম রান করে 100 দিন রান করতে পারে, হতে পারে মুভিটি বক্স অফিসে 25 কোটি রুপি প্লাস বিজনেসও করে ফেলতে পারে। টেক্কা নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার 49 দিন কমপ্লিট করে নিয়েছে। দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন বহুরূপী শাস্ত্রীর সাথে মুভিটি সরাসরি ক্ল্যাশ এসেছে। যখন ক্ল্যাশ এসেছে, অনেকেই বলেছে টেক্কা ভালো আয় করতে পারবে না, কিন্তু মুভি কিন্তু বহুরূপীর চাপেও ভালো কালেকশন করেছে। বিগত বছরগুলিতে যেখানে দেব স্যারকে সবাই সুপারস্টার মানত, সেখানে এইবার বহুরূপী কালেকশন করিয়ে দেখিয়ে দিল। নিজেদের 49 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 8,47,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত টেক্কা, বহুরূপী এই ফিল্মগুলি কেমন লেগেছে। টেক্কা কিন্তু লাইফ টাইমে ভালো কালেকশন করেছে। মুভির কালেকশন 8,47,00,000 রুপি প্লাস বিজনেস হয়ে গিয়েছে, যেখানে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কাহিনী সহ টেক্কার কালেকশন কিন্তু বর্তমানে 9 কোটি প্লাস এসে পড়েছে। কথা বলবো কাঙ্গুবা নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার সূর্যা স্যার 12 দিন কমপ্লিট করে নিয়েছে। সূর্যা তামিল ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরের মধ্যে বলা যায়। তার মুভি এত বেশি ভালো আয় করে, তার মুভি এত বেশি ভালো হয় যে দর্শকরা তার অনেক বড় ফ্যান। আপনারা জানেন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে যে সকল মেগা প্রজেক্ট রয়েছে বা যে সকল ফিল্ম দর্শকদের সাউথ থেকে সবচেয়ে বেশি পছন্দ রয়েছে, তার মধ্যে সূর্যা স্যারের অনেক মুভি রয়েছে। আপনারা জানেন তিনি ভালো প্রজেক্ট করেছেন, এবং তার মুভি দর্শকরা কত বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। কাঙ্গুবা নিজেদের 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 252 কোটি রুপি। কাঙ্গুবা একটি মেগা প্রজেক্ট, মুভি নিয়ে অনেক বেশি আশা ছিল, কিন্তু বক্স অফিসে মুভিটি পুরোপুরি বাজে কালেকশন এনে দিয়েছে, যার কারণে কিন্তু মুভির কালেকশন
খুবই কম এসেছে। আমরা যেরকম আশা করেছি কাঙ্গুবা এর চেয়েও কম কালেকশন করেছে। আপনারা জানেন এটি একটি ডিজাস্টার প্রজেক্ট ছিল, অনেকেই বলেছে কাঙ্গুবা ভালো কালেকশন করবে, মেগা প্রজেক্ট 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু মুভি যখন রিলিজ হলো মুভির কালেকশন খুবই বাজে এসেছে। কারণ 350 কোটি রুপি বাজেটের এই ফিল্মটিকে ক্লিন হিট হতে হলে কমপক্ষে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো। মুভিটি সেই কালেকশন আনতে পারেনি এবং মুভিটি বক্স অফিসে ফ্লপ হয়েছে। এনকা বলবো দরদ নিয়ে বাজে ছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 11 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল, বাংলার ইতিহাসের এত বড় মেগা প্রজেক্ট যেটি নিয়ে সবাই আশা রেখেছিল দরদ বক্স অফিসে ভালো কালেকশন করবে, মেগা ব্লকবাস্টার হবে, এটি সবাই চিন্তা করেছিল। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম করেছে, তার এই মুভিটি একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন এই মুভির মার্কেটিং ভালো হতে এবং মুভিটি যদি পাইরেসি না হতো মুভিটি বক্স অফিসে অনেক টাকা আয় করতে পারতো। এখন আমরা আশা রাখি যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ ওভারসিজ মার্কেটে দরদের রেসপন্স ভালো। আপনারা জানেন মুভিটি এ সপ্তাহে ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে রিলিজ হয়েছে। আমরা আশা রাখছি সকল কান্ট্রি থেকে মুভিটি ভালো কালেকশন করবে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 48 লক্ষ টাকা। মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, মালদ্বীপ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই বাংলাদেশ, ইউএসএ, মালদ্বীপ এই তিনটি কান্ট্রিতে মুভি একই দিনে রিলিজ হয়েছে 15 নভেম্বর। মুভির কালেকশন ভালো এসেছে, দর্শকদের সাপোর্ট ভালোবাসায় দরদ লাইফ টাইমে বক্স অফিসে একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। নিজের চতুর্থ দিনে মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, কানাডা থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, মুভিটি নিউজিল্যান্ড থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই চারটি কান্ট্রিতে মুভিটি 22 নভেম্বর রিলিজ হয়েছে। আমরা জানিয়ে দিই ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হওয়ার কথা থাকলেও বর্তমানে বেশি কান্ট্রিতে দরদ রিলিজ হয়নি। টোটালি মুভিটি 60টি কান্ট্রিতে রিলিজ হয়েছে, কিন্তু আপনি জানিয়ে দেই মুভিটি আরব গল্পের অনেক কান্ট্রিতে রিলিজ হবে, ইউরোপে রিলিজ হবে এবং আমরা আশা করছি মুভিটি সাউথ আফ্রিকাও রিলিজ করতে পারে। সাউথ আফ্রিকায় বর্তমানে ভালো বাংলাদেশিরা থাকে যারা কিন্তু দরদ দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। নিজের 11 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 68 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 15 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন মুভিটি অলরেডি কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে 15 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে মুভির কালেকশন ভালো এসেছে। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনেও অনেক জায়গায় মুভি ভালো কালেকশন করেছে, অনেক সিঙ্গেল স্ক্রিন লসের মুখও দরদ দিয়ে দেখেছে। এর প্রধান কারণ পাইরেসি। যখন একটি মুভি পাইরেসি হবে, মুভিটি অনলাইনে চলে আসবে, তখন কিন্তু মুভি দর্শকরা বেশি দেখতে চায় না সিনেমা হলে, কারণ তারা ফ্রিতেই বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপে দেখতে পারে। যার কারণে আমরা আশা করছি বাংলাদেশের নেক্সট কোনো মুভি পাইরেসি যেন না হোক। পাইরেসি একটি মুভির খুবই ক্ষতি করে, যেমন দরদের ক্ষতি করেছে। এনকা বলবো তুফান নিয়ে বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 25 দিন পাকিস্তানে কমপ্লিট করেছে। তুফান একটি মেগা প্রজেক্ট ছিল, মুভিটি কিন্তু বক্স অফিসে 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো মুভি আপনারা জানেন বর্তমানে 80 কোটি টাকা আয় করতে পারেনি, যেটি তুফান করিয়ে দেখেছে। তুফান 80 কোটি নয়, মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে মুভিটি কিন্তু বক্স অফিসে 2 মাস ঠিকভাবে চলতেই পারেনি, যার কারণে মুভির কালেকশন খুবই কম এসেছে। নিজের 25 দিনে মুভিটি পাকিস্তান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এই মুভির ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন হলো 81 কোটি 24 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে, আমরা সবাইকে বলছি আপনারা অপেক্ষা করুন। দরদ ওয়াশ আউট হলেই তুফানকে নতুন করে শো দেওয়া হবে, মুভিকে আবার রিলিজ করা হবে। অবশ্যই তুফান মেগা প্রজেক্ট মুভিটি আরও কালেকশন ওয়ার্ল্ড মার্কেটে করবে যদি ওভারসিজ মার্কেটে তুফানকে আবার রিলিজ করা হয় বা ভালো ভালো কান্ট্রিতে রিলিজ করা হয়। আমরা আশা রাখছি তুফান ভালো কালেকশন আনতে পারবে। তুফান, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, কাঙ্গুবা এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? কোন মুভিটিকে আপনারা ক্লিন হিট ব্লকবাস্টার বলবেন, কোন মুভিটিকে ফ্লপ ডিজাস্টার বলবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।